হাই এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা চলে এলাম একটা নতুন মিনি ব্লগের সাথে। তা আজকে আমি দেখাবো একটা নতুন রান্নার রেসিপি। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কি? এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে শুটকি মাছ। প্লিজ কেউ এটা দেখে নাক সিটকিও না, কিন্তু আমরা এটা ভীষণ ভালোবাসি খেতে। কিন্তু আমার ছেলে এটা খায় না, কোনোদিনই খায়নি ও জন্ম থেকে, কিন্তু আমি, আমার বর আর আমার মা খেতে ভীষণ ভালোবাসি। প্রায় দীর্ঘ ১০-১৫ বছর বাদে আমরা এটা খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বিয়ের পরে এটা প্রথম রান্না করলাম। আমি এর আগে কোনোদিন রান্না করিনি। আর এটা হচ্ছে লোটে শুটকি। আমরা এই মাছটাই বেশি ভালো খাই, লোটে শুটকি মাছটা। আর এটা হচ্ছে আমি এখন এটা লোটে শুটকির ঝুড়ি বানাবো। ঠিক আছে? আর এটা বানাতে, এটা অনেকেই জানো, অনেকেই খাও, আবার অনেকে খাও না। এটা দেখে অনেকেই নাক সিটকাবে, কিন্তু বিশ্বাস করো এটা ভীষণ টেস্টি খেতে। মানে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। আর এটা রান্না করতে যেরকম লাগে পেঁয়াজ, আদা, রসুন। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজটাকে ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর টমেটো তো দিতেই হবে, টমেটো না দিলে পরে শীতকালে আমাদের কোনো খাবারের একটু মানে টেস্ট হয় না। যাই হোক, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে টমেটো দিয়ে দিয়ে তারপরে ওইটা একটা মানে মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপরে আমি কি করলাম, শুটকিগুলোকে আমি একটুখানি বেটে নিয়েছিলাম। বেটে মানে আমি শিলনোড়াতে বাটিনি, আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু শুটকিগুলোকে বেটে নিয়েছিলাম। তার আগে একটা কথা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, এই যে শুটকিটা যে আমি বাটলাম, কিন্তু তার আগে আমি শুটকিটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, জানো তো? না হলে আমি কাঁচা শুটকিটা আমি কি করে বাটবো বলো? তা সেদ্ধ করে নেওয়ার পরে আমি শুটকিটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নিয়েছিলাম। তো যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ছেড়ে এসেছে, তারপরে আমি শুটকিটা যেটা আমি বাটলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই শুটকিটা ওর মধ্যে, মশলার মধ্যে আমি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো দেখো, আমি শুটকিটাকে তো কড়াইতে দিয়ে দিলাম, মানে শুটকি মাছটাকে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলা আর শুটকি মাছটা ভালো করে কষিয়ে নিলাম। আর বন্ধুরা, যা একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে না, পুরো পাড়া বাড়ি মানে গন্ধে একদম মমা করছে। আর দেখো, মানে আমার অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। আর শীতকাল মানে তো টমেটো ধনেপাতা ছাড়া তো রান্না মানে কমপ্লিটই হয় না। লাস্টে আমার রান্নাটা যখন কমপ্লিট হয়ে এসেছে, দেখো, ধনেপাতা তো দিতেই হবে। আর এই যে দেখো, আমি এখন ধনেপাতা দিচ্ছি। ধনেপাতা দিয়ে মানে রান্নাটা কমপ্লিট করব। আর শুটকি মাছের শেষে ধনেপাতা দিলে তো আরো টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো বন্ধুরা দেখো, আমার শুটকি মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি খুব সুন্দর করে, মানে আমি না, আমার বর খুব সুন্দর করে দেখো মানে ডেকোরেশন করে দিয়েছে। কি সুন্দর টমেটো গুলো স্লাইস করে কেটে ধনেপাতা দিয়ে, আবার দেখো কি সুন্দর দুটো লঙ্কা সাজিয়ে রেখেছে, দেখেছো? তো বন্ধুরা, আমার শুটকি মাছ রান্না হয়ে গেছে। দেখো, তোমাদেরকে দেখালাম পুরো রান্নার রেসিপিটা, তোমাদেরকে শেয়ার করলাম। অনেকেই তোমরা জানো এই রান্নাটা, কিন্তু আমি আজকে এটা ফার্স্ট টাইম, আমার বিয়ের পরে ফার্স্ট টাইম এটা রান্না করলাম। আর এটা দিয়ে মানে জাস্ট অসাধারণ লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে আমাদের বাড়িতে লাঞ্চে অনেক কিছু মেনু রান্না হয়েছে। মুসুরির ডাল হয়েছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, কলমি শাক ভাজা হয়েছে, কাতলা মাছের কালিয়া হয়েছে, আর শুটকি মাছ হয়েছে। কিন্তু আমি কোনোটাই এর মধ্যে খাবো না, ওরা সবাই খাবে। আমি জাস্ট শুটকি মাছ দিয়ে এক থালা ভাত খাবো আজকে। ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো আমার এই শুটকি মাছের রেসিপিটা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সঙ্গে থেকো। আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা যারা দেখছো, আমাদের পেজটাকে একটু ফলো করে দিও প্লিজ।